আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা, আমার ওলিয়াদের জীবনী কাশফ কারামত উল্লেখযোগ্য বিষয় রয়েছে। শাম দেশ থেকে কিছু লোক আসলেন হুজুরের দরবারে। হুজুরের দরবারে এসে বললেন, হুজুর, আমাদের যে কুতুব দিয়েছিলেন সে কুতুব গেল দিন ইন্তেকাল করেছেন। এখন আমরা কুতুববিহীন, শিক্ষকবিহীন, গুরুবিহীন। ওই স্থানে একজন কুতুব বা গুরু বা শিক্ষক দিবেন, তিনি যেন আমাদেরকে ইলম, হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দান করতে পারেন, সেইভাবে যেন আমরা চলতে পারি। তাদের কথা হুজুর শুনলেন এবং বললেন, যাও আমার অন্দর মহলে চলে যাও, সেখানে একজন মেহমান আছে, সেই মেহমানকে নিয়ে আসো। সেই মেহমান যখন হুজুরের সামনে নিয়ে আসলেন, তখন হুজুর তার দিকে একটি নজর দিলেন এবং দয়া করলেন। সাথে সাথে তার ভিতরে ইলমে জাহের, ইলমে বাতেন, দুটি দিকের জ্ঞান মহান মালিকের দয়ায় তার ভিতর প্রবেশ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আগন্তুক উপস্থিত আশিকিন থেকে বলে দিলেন, উনি তোমাদের কুতুব, উনি তোমাদের ইলম, হিকমত, প্রজ্ঞা দান করবেন, জ্ঞান দান করবেন। তাকে তোমরা গ্রহণ করবে, তার কথা মতো চলবে, আদব, আজিজি, ভক্তি, বিশ্বাস রাখবে। কিন্তু তিনি ছিলেন একজন চোর। গেল রাতে হুজুরের বাড়িতে চুরি করতে এসেছিলেন। দেখেন তকদির কীভাবে পরিবর্তন হয়ে যায়। তাই আল্লাহর ওলিদের দরবারে যদি কোনো মানুষ যায়, খালি হাতে ফিরে না, কোনো না কোনো কিছু নিয়েই, নাজ নিয়ামত নিয়েই বাসায় ফিরে। তো মালিকের মর্জি হয়েছে বিদায় সে মুহূর্তের মধ্যেই জাহের এবং বাতেনের সমন্বয়, দুই দিকে ধন তিনি পেয়ে গেলেন। বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধুরা, আউলিয়াদেরকে ভালোবাসবেন, জ্ঞানীদেরকে ভালোবাসবেন, তাদের সাথে সোহবত রাখবেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এবং মাগফিরাত কামনার জন্য, আল্লাহ রসুলের দয়া এবং আমরা যেন আত্মার মুক্তি পেতে পারি, সেই লক্ষ্যে জ্ঞানী গুণীদের সাথে আমাদের নেসবত মোহাম্মদ ভালোবাসা থাকবে। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।